হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আওয়ার ইংলিশ এডুকেশন। বন্ধুরা, ভয়েস চেঞ্জের একগুচ্ছ প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি একে একে প্রশ্নগুলো পড়ব এবং তোমাদের সামনে তার উত্তর করে তোমাদের দেখাবো। ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় তার থিওরি তোমরা জেনেছো। আজকে কতগুলো উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও ভালোভাবে রপ্ত করতে পারবে। আমি সরাসরি চলে আসছি আমাদের মূল আলোচনায়। আজকে আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আই সি এ বার্ড। এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে এবং এই বাক্যটির সাবজেক্ট হচ্ছে আই, সি হচ্ছে ভার্ব এবং এ বার্ড হচ্ছে অবজেক্ট। আমরা যেমন আলোচনা করেছিলাম সেই অনুযায়ী অবজেক্টটিকে অর্থাৎ এ বার্ড একে সাবজেক্ট হিসেবে শুরুতে নিয়ে আসব। এ বার্ড, এই যে নতুন সাবজেক্টটি আমরা পেলাম সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আই সি এ বার্ড এই সেন্টেন্সটি তোমরা জানো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে। সুতরাং এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে এ বার্ডের পরে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করতে হবে। এ বার্ড ইজ, এই সি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। এ বার্ড ইজ সিন বাই আই এর অবজেক্টিভ কেস তোমরা জানো মি। তাহলে আমাদের যে প্রথম সেন্টেন্সটা ছিল আই সি এ বার্ড, এটার প্যাসিভ ফর্ম হয়ে গেল এ বার্ড ইজ সিন বাই মি। আমাদের 2 নম্বর যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে আই ডু নট রাইট ইংলিশ। এই সেন্টেন্সে আইটা হচ্ছে সাবজেক্ট, ডু নট রাইট হচ্ছে ভার্ব এবং ইংলিশ হচ্ছে অবজেক্ট। সুতরাং অবজেক্ট ইংলিশকে আমরা সাবজেক্ট করে শুরুতে নিয়ে আসলাম। এখন আই ডু নট রাইট ইংলিশ এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে এবং ইংলিশ, এই যে সাবজেক্টটি আমরা পেয়েছি সেই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ইজ ব্যবহার করব। এখানে নেগেটিভ নট আছে, সুতরাং অক্সিলারি ভার্বের পরেই আমরা নট ব্যবহার করলাম। ইংলিশ ইজ নট রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটন বাই আই এর অবজেক্টিভ কেস হচ্ছে মি। সুতরাং আই ডু নট রাইট ইংলিশ এর প্যাসিভ ফর্ম হয়ে গেল ইংলিশ ইজ নট রিটন বাই মি। ইংলিশ ইজ নট রিটন বাই মি। 3 নম্বরে আছে সি লাইকস ম্যাঙ্গো। এখানে সি সাবজেক্ট, লাইকস ভার্ব, ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। আমরা জানি যে একটি সেন্টেন্সের সাবজেক্ট চিনতে গেলে ওই সেন্টেন্সের ক্রিয়া বা ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করতে হয়, হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। প্রথমে হু দিয়ে প্রশ্ন করে দেখতে হয় যে সাবজেক্ট কি আছে। যদি হু দিয়ে প্রশ্ন করে উত্তর না পাওয়া যায় তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। এখানে হু লাইকস, সি লাইকস, তাহলে সিটা হয়ে গেল সাবজেক্ট, লাইকস ম্যাঙ্গো। যখন আমাদের কোনো বাক্যের অবজেক্ট খুঁজে বের করতে হয় তখন ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করতে হয়, ক্রিয়াকে বা ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। হোয়াট ডাজ সি লাইক, হোয়াট ডাজ সি লাইক, সি লাইকস ম্যাঙ্গো। তাহলে ম্যাঙ্গোটা হয়ে গেল এই বাক্যের অবজেক্ট। সুতরাং বা বাংলায় যদি বলি সে কি পছন্দ করে, সে আম পছন্দ করে। তাহলে ম্যাঙ্গোটা হচ্ছে অবজেক্ট, সুতরাং ম্যাঙ্গোটাকে আমরা সাবজেক্ট করে শুরুতে আনলাম। ম্যাঙ্গো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সি লাইকস ম্যাঙ্গো এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে। সুতরাং ম্যাঙ্গো এর পরে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ইজ ব্যবহার করব। লাইক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা জানো লাইকড বাই সি এর অবজেক্টিভ কেস হচ্ছে হার। সি লাইকস ম্যাঙ্গো এর প্যাসিভ ভয়েস হয়ে গেল ম্যাঙ্গো ইজ লাইকড বাই হার। আমাদের 4 নম্বরে যে প্রশ্নটা রয়েছে হরি ইজ ড্রিঙ্কিং মিল্ক। কে দুধ পান করছে বা কে পান করছে, হরি। হরিটা সাবজেক্ট, কি পান করছে, দুধ। তাহলে দুধটা বা মিল্ক হয়ে গেল অবজেক্ট। তাহলে ইজ ড্রিঙ্কিং আমরা দেখতে পাচ্ছি ভার্ব। তাহলে মিল্ক এই অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করে শুরুতে নিয়ে আসলাম। মিল্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হরি ইজ ড্রিঙ্কিং মিল্ক এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। সুতরাং মিল্কের পরে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করতে হবে। এখন আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করবার সময় কন্টিনিউটি বোঝাবার জন্য
বিইং ব্যবহার করতে হয়। এই বিইংটা হচ্ছে স্পেশাল কাজ, কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করবার স্পেশাল কাজ হচ্ছে বিইং। মিল্ক ইজ বিইং ড্রিঙ্ক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাঙ্ক বাই হরি, এর অবজেক্টিভ কেস হচ্ছে হরি। সুতরাং হরি ইজ ড্রিঙ্কিং মিল্ক এর প্যাসিভ ভয়েস হয়ে গেল মিল্ক ইজ বিইং ড্রাঙ্ক বাই হরি। দে আর মেকিং সাম কাইটস, দে এটা সাবজেক্ট, আর মেকিং ভার্ব, সাম কাইটস এটা হচ্ছে অবজেক্ট। কিভাবে বুঝবো? হু আর মেকিং বা কে তৈরি করছে? দে। তারা কি তৈরি করছে? সাম কাইটস। বা হোয়াট আর দে মেকিং, তারা কি তৈরি করছে? সাম কাইটস। তাহলে সাম কাইটসটা হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করে শুরুতে আনলাম। এখন দেখো সাম কাইটস এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এখন দে আর মেকিং সাম কাইটস এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। সুতরাং থার্ড পারসন প্লুরাল নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহার করতে হবে। কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে স্পেশাল কাজ হিসেবে আমাদেরকে বিইং ব্যবহার করতে হয়। মেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড বাই দে, এর অবজেক্টিভ কেস হচ্ছে দেম। দে আর মেকিং সাম কাইটস এর প্যাসিভ ভয়েস হলো সাম কাইটস আর বিইং মেড বাই দেম। কোশ্চেন নাম্বার 6, ইউ হ্যাভ ওয়ার্কড আউট দ্য সামস। এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট। কি করে বুঝবো? কে সমাধান করেছে? হু হ্যাজ ওয়ার্কড আউট? ইউ। তাহলে ইউটা হয়ে গেল সাবজেক্ট। হোয়াট হ্যাভ ইউ ওয়ার্কড আউট? হোয়াট হ্যাভ ইউ ওয়ার্কড আউট বা তুমি কি সমাধান করেছো? দ্য সামস। তাহলে দ্য সামসটা হয়ে গেল অবজেক্ট। সুতরাং দ্য সামস এই অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করে শুরুতে আনলাম। এখন দ্য সামস অঙ্কগুলো থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং ইউ হ্যাভ ওয়ার্কড আউট দ্য সামস এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সুতরাং দ্য সামস এর পরে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদেরকে হ্যাভ ব্যবহার করতে হবে। পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের জন্য আমাদেরকে স্পেশাল কাজ হিসেবে বিন ব্যবহার করতে হয়। ওয়ার্ক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ার্কড, আউটটা যেমন ছিল সেরকম বসবে, অর্থাৎ এই ওয়ার্কড আউটটা ছিল এখানে ফ্রেজাল ভার্ব, সেরকম ওয়ার্কড আউট বসলো। বাই ইউ এর অবজেক্টিভ কেস হচ্ছে ইউ। মোহিত কাট দ্য কেক, মোহিত সাবজেক্ট, কাটটা হচ্ছে ভার্ব, দ্য কেক অবজেক্ট। দ্য কেক, এখন দেখো দ্য কেকটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু মোহিত কাট দ্য কেক এটা কোন টেন্সে রয়েছে? এটা রয়েছে পাস্ট ইনডেফিনাইট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে। কারণ এটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের একটা বাক্য হতো তাহলে মোহিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য কাটের পরে একটা এস থাকতো, কিন্তু সেই এসটা নেই। কাট ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটেই হচ্ছে কাট। সুতরাং এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে। দ্য কেক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাস্ট ইনডেফিনাইট টেন্স হওয়ার জন্য এরপরে ওয়াজ ব্যবহার করলাম। দ্য কেক ওয়াজ। কাট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলাম কাট বাই মোহিত। সুতরাং মোহিত কাট দ্য কেক এর প্যাসিভ ভয়েস হয়ে গেল দ্য কেক ওয়াজ কাট বাই মোহিত। তপন ডিড নট স্পিক দ্য ট্রুথ। তপন সাবজেক্ট, ডিড নট স্পিক ভার্ব, দ্য ট্রুথ অবজেক্ট। সুতরাং আমাদেরকে দ্য ট্রুথ এই অবজেক্টটিকে সাবজেক্ট করে শুরুতে আনতে হবে। আমরা নিয়ে আসলাম। এখন প্রদত্ত বাক্যটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে এবং দ্য ট্রুথ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং এরপরে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহার করতে হবে। এখানে একটা নেগেটিভ শব্দ রয়েছে নট, সেই নেগেটিভ শব্দটাকে অক্সিলারি ভার্বের পরেই ব্যবহার করে নিতে হবে। দ্য ট্রুথ ওয়াজ নট। স্পিক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন বাই তপন। তপন ডিড নট স্পিক দ্য ট্রুথ এর প্যাসিভ ফর্ম হয়ে গেল দ্য ট্রুথ ওয়াজ নট স্পোকেন বাই তপন। জয়িতা ওয়াজ টেকিং টি। জয়িতা সাবজেক্ট, ওয়াজ টেকিং ভার্ব, টি হচ্ছে অবজেক্ট। সুতরাং টি এই অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করে শুরুতে আনলাম। টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং জয়িতা ওয়াজ টেকিং টি এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। সুতরাং টি এর পরে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহার করতে হবে। কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইং ব্যবহার করতে হবে। টেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন বাই জয়িতা। সুজয় হ্যাড read the letter. সুজয় সাবজেক্ট,
হ্যাড রেড ভার্ব, দ্য লেটার হচ্ছে অবজেক্ট। আমাদের অবজেক্ট দ্য লেটারটাকে সাবজেক্ট করে শুরুতে নিয়ে আসলাম। মনে রাখার বিষয় হচ্ছে যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। সুতরাং পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ যখন আমরা করব তখন হ্যাড একদম সরাসরি বসিয়ে দিলেই হয়, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে নাম্বার পার্সন যাই থাকুক না কেন সেখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড। দ্য লেটার হ্যাড। পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের জন্য বিন ব্যবহার করতে হয়। রিড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রেড বাই সুজয়। বিপ্লব উইল ওয়াচ টিভি। বিপ্লব সাবজেক্ট, উইল ওয়াচ ভার্ব, টিভি হচ্ছে অবজেক্ট। সুতরাং টিভি এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে শুরুতে নিয়ে আসলাম। ফিউচার ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে যখন সাবজেক্টটা ফার্স্ট পারসন হয় তখন তারপরে শ্যাল ব্যবহার করতে হয়। সাবজেক্ট সেকেন্ড পারসন বা থার্ড পারসন হলে সেক্ষেত্রে উইল ব্যবহার করতে হয়। তাহলে টিভি এটা থার্ড পারসন, এরপরে আমাদেরকে উইল ব্যবহার করতে হবে। ফিউচার ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করবার জন্য বা মোডাল অক্সিলারি দিয়ে থাকা সেন্টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন আমাদেরকে বি এই কথাটা ব্যবহার করতে হবে। টিভি উইল বি। ওয়াচ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াচড বাই বিপ্লব। টিভি উইল বি ওয়াচড বাই বিপ্লব। নেহা ক্যান স্পিক ইংলিশ। এখানে নেহা হচ্ছে সাবজেক্ট, ক্যান স্পিক ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট। ইংলিশ এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে শুরুতে বসালাম। এখন যখন মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করতে দেওয়া থাকবে তখন আমরা জানি যে যা মোডাল থাকে সেই মোডালটিকেই ব্যবহার করতে হয়। এখানে মোডাল আছে ক্যান, সুতরাং আমরা ইংলিশের পরে ক্যান মোডালটাকেই ব্যবহার করব। এরপরে আমাদেরকে কি করতে হবে না, মোডাল অক্সিলারি দিয়ে যখন ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয় তখন আমাদেরকে একটা বি ব্যবহার করে নিতে হয়। তাহলে কি হলো, ইংলিশ ক্যান বি। স্পিক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন বাই নেহা। আই শ্যাল বাই এ নিউ মারুতি 800। এখানে আইটা সাবজেক্ট, শ্যাল বাই ভার্ব, এ নিউ মারুতি 800 এটা হচ্ছে অবজেক্ট। এ নিউ মারুতি 800 এই অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করে শুরুতে বসালাম। এটা ফার্স্ট পার্সন নয়, এটা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলে এরপরে শ্যাল ব্যবহার করতাম, কিন্তু যেহেতু এটা সেকেন্ড বা থার্ড পার্সন আমরা দেখতে পাচ্ছি এটা থার্ড পার্সন, সেই জন্য এরপরে উইল ব্যবহার করব। উইলের ফিউচার ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে বি ব্যবহার করতে হয়। বাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট বাই, আই থাকলে অবজেক্টিভ কেস হিসেবে মি ব্যবহার করতে হবে। এ নিউ মারুতি 800 উইল বি বট বাই মি। দে ক্যানট প্লে ক্রিকেট। দেটা হচ্ছে সাবজেক্ট, ক্যানট প্লে ভার্ব, ক্রিকেট অবজেক্ট। ক্রিকেট অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করে শুরুতে আনলাম। এখন মোডাল অক্সিলারি আছে, মোডাল অক্সিলারি থাকলে যা মোডাল থাকে সেটাকেই ব্যবহার করতে হয়। এখানে একটা বি ব্যবহার করতে হবে। প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড বাই, দে থাকলে দেম। সুতরাং দে ক্যানট প্লে ক্রিকেট এর প্যাসিভ ভয়েস হয়ে গেল ক্রিকেট ক্যানট বি প্লেড বাই দেম। সুজাতা মে উইন দ্য রেস। সুজাতা সাবজেক্ট, মে উইন ভার্ব, দ্য রেস অবজেক্ট। দ্য রেস এই অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করে শুরুতে বসালাম। এবার মোডাল অক্সিলারি রয়েছে, মোডাল অক্সিলারি থাকলে যা মোডাল আছে সেটাকেই ব্যবহার করতে হবে, একটা বি ব্যবহার করতে হবে। উইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান বাই সুজাতা। The race may be won by Sujata. Torun must sell his old bike. তরুণ সাবজেক্ট, মাস্ট সেল ভার্ব, হিজ ওল্ড বাইক এটা হচ্ছে অবজেক্ট। তাহলে হিজ ওল্ড বাইক এই অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করে শুরুতে আনলাম। মাস্ট মোডাল অক্সিলারি, সুতরাং যা মোডাল থাকে সেটাকেই ব্যবহার করতে হবে। এরপর আমাদেরকে একটা বি নিতে হয়। সেল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড বাই তরুণ। হিজ ওল্ড বাইক মাস্ট বি সোল্ড বাই তরুণ। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো সবই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করব। প্রথম আছে প্লিজ টেল মি দ্য ট্রুথ। প্লিজ অর্থাৎ এখানে একটা রিকোয়েস্ট দিয়েছে। রিকোয়েস্ট থাকলে আমরা জানি সেখানে ইউ আর রিকোয়েস্টেড টু এভাবে শুরু করতে হয়। প্লিজের কাজ হিসেবে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু এই কথাটা লিখে নেব। ইউ আর রিকোয়েস্টেড টু। এরপরে প্লিজের পরে যা থাকবে সেটাকেই লিখে দিতে হবে। টেল মি দ্য ট্রুথ। এই সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকতো তাহলে একটু আলাদা হতো। কি হতো সেটা আমরা একটু পরেই দেখতে পাবো।
ডু ইট নাও, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এটা হচ্ছে একটা কম্যান্ড বা অর্ডার জাতীয় সেন্টেন্স, কম্যান্ড বা অর্ডার জাতীয় সেন্টেন্স। সুতরাং কম্যান্ড বা অর্ডার থাকলে আমরা সেটাকে ইউ আর কম্যান্ডেড এভাবে করতে পারি, ইউ আর অর্ডার্ড এভাবেও করতে পারি, বা লেট দিয়ে করতে পারি। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট উহ্য থাকে, সেখানে শুধু ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে, ভার্ব এবং অবজেক্ট থাকে। সুতরাং আমরা প্রথমে কি করব, লেট নেব, লেট নেওয়ার পরে লেটের পরে পরেই অবজেক্টটিকে ব্যবহার করে নেব, লেট ইট। এরপরে একটা বি ব্যবহার করব, লেট ইট বি। এবার মূল যে ভার্ব দেওয়া রয়েছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, লেট ইট বি ডান। এখানে একটা নাও রয়েছে, নাওটা বসিয়ে দিতে হবে। ওপেন দ্য উইন্ডো, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। এই ওপেনটা ভার্ব, দ্য উইন্ডোটা হচ্ছে অবজেক্ট। এখানে আগের মতোই আমরা লেট নেব, দ্য উইন্ডো অবজেক্ট ছিল, সেই উইন্ডো অবজেক্টটাকে, সেই দ্য উইন্ডো অবজেক্টটাকে আমরা ব্যবহার করব, বি লিখব, ওপেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেন্ড ব্যবহার করব, তাহলে হয়ে যাবে ওপেন দ্য উইন্ডো এর ভয়েস চেঞ্জ। এর প্যাসিভ ফর্ম হচ্ছে লেট দ্য উইন্ডো বি ওপেন্ড, ডু নট ডিস্টার্ব দ্য বেবি। এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে যেটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। আগের মতোই আমরা লেট নেব, লেট দ্য বেবি। এরপরে কি করতে হবে, প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি। নেগেটিভ হওয়ার জন্য বি এর পর আমাদের একটা নট ব্যবহার করে নিতে হবে, যে নটটা ছিল সেই নটটা ব্যবহার করলাম, লেট দ্য বেবি বি নট ডিস্টার্ব, ডিস্টার্ব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডিস্টার্বড। তাহলে ডু নট ডিস্টার্ব দ্য বেবি এর প্যাসিভ ফর্ম হয়ে গেল লেট দ্য বেবি বি নট ডিস্টার্বড, প্লিজ ডু নট ওয়েট হিয়ার। দেখো এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে যেটা রিকোয়েস্ট, সেটা আবার নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। সুতরাং ইউ আর রিকোয়েস্টেড, প্লিজের কাজ হিসেবে আমরা লিখলাম ইউ আর রিকোয়েস্টেড। যখন এটা অ্যাফার্মেটিভ ছিল তখন আমরা রিকোয়েস্টেড এর পরে টু ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে আমরা টু ব্যবহার করব না, এখানে রিকোয়েস্টেডের পরে নট ব্যবহার করব, তারপরে আমরা টু ব্যবহার করব। এবার রিকোয়েস্টেড নট টু, এরপরে যেটা আছে অর্থাৎ ওয়েট হিয়ার সেটা লিখব, ইউ আর রিকোয়েস্টেড নট টু ওয়েট হিয়ার। ডু নট স্মোক প্লিজ, এখানেও আমরা আগের মতন প্লিজের কাজটা আগে করে নেব, ইউ আর রিকোয়েস্টেড। দেখো এটাও একটা নেগেটিভ সেন্টেন্স, সুতরাং নট টু স্মোক, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। আর ইউ রাইটিং দ্য প্যারাগ্রাফ। এবারে দেখো আমরা চলে আসছি ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে একটা ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ বা না বাচক উত্তর বিশিষ্ট প্রশ্ন। আর ইউ রাইটিং দ্য প্যারাগ্রাফ, এটাকে আমরা এক লাইনে কিভাবে করব, এটাকে আমরা প্রথমে অ্যাসার্টিভ করব। এই অ্যাসার্টিভ করতে গেলে এর যে অক্সিলারি ভার্ব যেটা শুরুতে রয়েছে সেটাকে সাবজেক্টের পরে নিয়ে গেলাম, অর্থাৎ এটার অ্যাসার্টিভ ফর্ম হয়ে গেল ইউ আর রাইটিং দ্য প্যারাগ্রাফ। এখন ইউ আর রাইটিং দ্য প্যারাগ্রাফ, এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে ইউ, আর রাইটিংটা হচ্ছে ভার্ব, এবং দ্য প্যারাগ্রাফ এটা হচ্ছে অবজেক্ট। ইউ সাবজেক্ট, আর রাইটিং ভার্ব, দ্য প্যারাগ্রাফ অবজেক্ট। এই দ্য প্যারাগ্রাফ অবজেক্টটাকে আমরা লিখব, কিন্তু লেখার আগে বাঁ দিকে একটুখানি জায়গা রাখবো, দ্য প্যারাগ্রাফ। এই দ্য প্যারাগ্রাফটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং যে প্রদত্ত বাক্যটা দেওয়া আছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া রয়েছে। সুতরাং দ্য প্যারাগ্রাফ এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বা আগে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করতে হবে। যেহেতু এই যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে, সেই জন্য এই ইজ অক্সিলারি ভার্বটাকে দ্য প্যারাগ্রাফের আগে ব্যবহার করতে হবে, ইজ দ্য প্যারাগ্রাফ। আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করবার জন্য একটা বিইং ব্যবহার করতে হয়, সেটা করব। বিইং রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন বাই, ইউ এর অবজেক্টিভ কেস হচ্ছে ইউ। শেষে আমাদেরকে অতি অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তোমরা মনে রাখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের উত্তর ইন্টারোগেটিভ সেন্টেন্সেই দিতে হবে। এই ছিল আমাদের 23টি ভয়েস চেঞ্জ এর প্রশ্ন এবং তার উত্তর।
আমি আশা করি তোমরা এই আলোচনাটি বুঝতে পেরেছো এবং তোমরা বুঝতে পেরেছো কিভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। এর পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তোমাদের দেখাবো। আমি দেখাবো কিভাবে ইয়েস নো টাইপ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয় এবং বেশ কিছু WH কোশ্চেনের ভয়েস চেঞ্জ তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে বলেই আমি আশা করি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।